সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে, আমরা জানি যে বর্তমানে আমাদের যে ইংরাজি মাসটা আমরা অতিবাহিত করছি তা হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসের একটা দিন আমাদের মাঝে যায়, যেটা হইল 14ই ফেব্রুয়ারি। যেই 14ই ফেব্রুয়ারি আজকে মুসলিমদের জন্য একটা আমাদের যে ঈদের মতন আমাদের একটা দিন হয়ে গেছে, যেটা ইহুদি নাসারারা, যেটা খ্রিস্টানেরা তারা নাম দিয়েছে তারা যে 14ই ফেব্রুয়ারি মানে বিশ্ব ভালোবাসা দিবস, যেটার সাথে আসলে হলো আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাটাকে আপনি যদি দুর্ভাগ্য মনে না করেন, আপনি দিন ইসলামের প্রতি আপনার জন্মগ্রহণ করাটা যদি আপনি দুর্ভাগ্য মনে না করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি উম্মত হিসাবে, তার উম্মত হিসাবে আপনি দুনিয়াতে এসেছেন, এটা যদি আপনি দুর্ভাগ্য মনে না করেন, তাহলে মুসলিম উম্মার জন্য আমাদের প্রত্যেককেই ওই 14ই ফেব্রুয়ারি অথবা পয়লা বৈশাখ এগুলা বর্জন করতে হবে, যেটা একজন মুসলিমের জন্য কাম্য নয়। আমরা আজকে সমাজের মাঝে দেখা যায় যে আমাদের দুই ঈদের সময় যখন আমাদের মুসলিমদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার জন্য উৎসব হিসাবে দুটাই ঘোষণা করা হয়েছে, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এছাড়া দুনিয়ার জীবনে যত দিবস হয় সবগুলা দিবসই হচ্ছে শিরিক এবং বিদআত, যেটা একজন মুসলিম পরিবারে মুসলিম উম্মাহ হিসাবে একজন নবীর উম্মত হিসাবে যেটা আমাদের কখনো কার্যকর করা, আমাদের পালনীয় করা আমাদের ঠিক না। দেখবেন আপনি যে আমাদের যখন হিন্দু ভাইদের যখন আমাদের পূজার সময় হয়, সেখানে দেখবেন আমাদের হিন্দু ভাইদের থেকে আমাদের মুসলমানরাই বেশি ভিড় করি। যেখানে পহেলা বৈশাখ হয়, মেলা হয়, সেখানে আমাদের মুসলিম পরিবাররা, আমরা মুসলমানরাই বেশি অংশগ্রহণ করি। অথচ দেখেন আপনি কোনো একটা হিন্দু ভাইকে, কোনো একটা খ্রিস্টানকে, কোনো একটা বৌদ্ধকে আপনারা যখন ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর আমরা যখন মুসলমানরা পালন করি, আপনার কোনো বন্ধুকে আপনি আনতে পারেন না। কাজে আপনি জাতি হিসাবে আপনি কতটা নিকৃষ্ট, যেটা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন, যে হাদিসটি পাবেন আবু দাউদের 1529 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এখানে তিনি বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা কাজ, তিনটা জিনিস পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয়েছে, যে ব্যক্তি মন থেকে তারা ভালোবেসেছে, এই দোয়াটা যে একবার পড়বে, আমি রাসূল বলছি তার জন্য জান্নাত ওজিব হয়ে যায়। রাদিতু বিল্লাহ, আপনি আল্লাহকে পেয়ে আপনি সন্তুষ্ট হয়েছেন, অবিল ইসলামি দীনান, ইসলাম ধর্মটা পেয়ে আপনি সন্তুষ্ট হয়েছেন, অবি মুহাম্মাদিন নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে নিজেকে যদি আপনি ধন্য মনে করতেন, তাহলে আপনি কেন আজকে 14ই ফেব্রুয়ারি আপনি পালন করেন? ওই মুসলমান, যে আনাস, যে একজন সাহাবী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাদ ইবনে মুআজ আছে। যুবক ভাইয়েরা, আমরা ইসলামের যে হুকুম আহকাম আছে, ইসলামের যে সাহাবীদের জীবনে আছে, এটা আমরা পড়ি না। অথচ তোমরা আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বিরোধিতা করার জন্য বলছেন। সেই যুগে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, হে মুহাম্মদ, ইহুদি এবং নাসারারা, খ্রিস্টানেরা আপনাকে কখনো মেনে নেবে না। আপনি ইহুদি হয়ে যান, তখন আপনারা ইহুদিরা আপনাকে মানবে, আপনি নাসারা হয়ে যান, তখন নাসারারা আপনাদেরকে মানবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম অনুসরণ না করবেন, তারা কখনো আপনাকে তারা মেনে নিবে না। কিন্তু আজকে আমরা মুসলমানরা আমরা কি করি? আমরা এগুলো পালন করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 4031, মেশকা 4347, সহিহ আত-তারগিব আত-তাহরিমিন 2089 নম্বর একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, দুনিয়াতে যে ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করবে, দুনিয়াতে মান তাশাব্বাহা বিকওমিন, দুনিয়াতে যে ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করবে, যে কওমের জিনিস অবলম্বন করবে, অনুসরণ করবে, কিয়ামতের দিন তাদের সাথে তাদের হাসর নাসর হবে। সম্মানিত উপস্থিতি, 14ই ফেব্রুয়ারি এই যে একজন মুসলমানের কাম্য নয়। একজন মুসলিম পরিবারে যদি আপনি জন্মগ্রহণ করাটাকে আপনি নিজেকে যদি আপনি ধন্য মনে করেন, এবং ইসলামের উপরে জন্মগ্রহণ করাটা যদি আপনি ধন্য মনে করেন, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর উম্মত হতে পেরে যদি আপনি নিজেকে ধন্য মনে করেন,
যদি আপনি নিজেকে ধন্য মনে করেন তাহলে আপনাকে এই জিনিসগুলো আপনাকে বর্জন করতে হবে। কাজেই আমরা সকলেই যেন আমরা কি করি, আমরা এই 14 ফেব্রুয়ারি এগুলা যেন আমরা বর্জন করি। আমরা কোরআন এবং সহিহ হাদিস যেগুলা যে দুইটা জিনিস আমাদের জন্য দিয়েছে, এক হয়েছে ঈদুল আজহা আর হচ্ছে ঈদুল ফিতর, এই জিনিসগুলাই যেন আমরা পালন করি। শুধু তাই নয়, আমি যুবক ভাইদেরকে বলবো যে আপনারা কি করেন, সাহাবীদের জীবনী পড়বেন। আমি আপনাদের সামনে একজন সাহাবীর ঘটনা বলছি, যার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ। হাদিসটা পাবেন নাসাই এবং মেশকাতের 136 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, সাদ এমন একজন সাহাবী ছিলেন ইসলামের ইতিহাসে যে মানুষের একটা মাত্র ব্যক্তি ছিলেন যার ব্যক্তির জানাজার নামাজে আকাশ থেকে 70,000 ফেরেশতা এসে জানাজার সালাত আদায় করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মানুষ ছিল না যার জানাজায় আকাশ থেকে ফেরেশতা এসে জানাজার সালাত আদায় করছেন। সাদ ইবনে মুআজ তিনি 30 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করলেন, 36 বছর বয়সে তার মৃত্যু হলো। তাহলে চিন্তা করে দেখেন যুবক ভাইয়েরা আমার, আজকে আমরা কি করি, আমরা মসজিদের রাস্তা আমরা চিনি, অথচ মসজিদের রাস্তা চিনেও আমরা কি করি না, মসজিদে আসি না। আমাদেরকে 5 বার নামাজের জন্য আহ্বান করা হয়, আমরা আজানের ধ্বনি শুনেও আমরা কি করি না, আমরা মসজিদে আসি না। অথচ ঠিকই একদিন দেখবেন যে মসজিদের খাটটা আপনার বাড়ি চিনে না, নির্দিষ্ট একটা দিনে সেই মসজিদের খাটটা আপনার বাড়িতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, সাদ ইবনে মুআজ তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ, সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে আকাশের সমস্ত দরজা সেদিন খুলে দেওয়া হয়েছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে আকাশ থেকে 70,000 ফেরেশতা এসে তার জানাজায় শরীক হয়েছে। তাহলে যুবক ভাইয়েরা আমার, মাত্র সময় পেয়েছিলেন ইসলামের 6 বছর অথবা মতান্তরে 7-8 বছর। কাজেই আমরা আজকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 50, 60, 70 বছরের জীবন দিলেন, আমরা এই জীবনটা কিভাবে আমরা অতিবাহিত করতেছি। অথচ দেখেন সাদ আল্লাহ রাসূলের দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কত ইমানি বল তার ছিল। মাত্র 6 বছর ইসলামের সেবা করার কারণে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে, যার মৃত্যুতে আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছিল, যার মৃত্যুতে আকাশ থেকে 70,000 ফেরেশতা এসে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজায় শরীক হয়েছেন। হাদিস পাবেন নাসাই মেশকাত 136। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর তিনি বর্ণনা করছেন। তাই যুবক ভাই বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, নিজেকে যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাকে ভালো মনে করেন, আমরা যেন সকলেই আমাদের সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, এটা যেন আমরা সবাই বর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার এবং রাসূল এবং সাহাবীদের আদর্শ অনুকরণ করে আমাদের জীবন যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।